630তম বর্ষে মাহেশের রথযাত্রা। ভোর থেকেই ভক্তদের ভিড়। আমাদের 630তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবের দামামা বেজে গেল। ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়ে যাবার পর অগণিত ভক্তদের ঢল নেমেছে। বহু বহু ভক্ত আজকে আসছে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। জগন্নাথ দেব গর্ভ গিয়ে উনি ছিলেন, সকাল 8টার সময় ওনার ভোগ নিবেদন হয়েছে। ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরিয়েছেন এবং বাইরের চাতালে উনি দর্শন দিচ্ছেন সকল ভক্তগণদের। এবং দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেব। আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী সেই একে একে লেপ কম্বল মুড়ি নিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে আমরা রথে তুলব এবং রথের সিংহাসনে চতুর্থ তলায় আমরা অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করব, সোনার মুকুট, সোনার হাত কান পরিয়ে দেবো। উনি রাজা সেজে চলবেন মাসির বাড়ি। সকল ভক্তগণেরা সেই রথের রশি টানবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এই একটা দিন। রথযাত্রার এই বিশেষ দিনে আচার মিলে মূল বিগ্রহ মন্দিরের বাইরে এনে ভক্তদের জন্য দর্শনের ব্যবস্থা করা হয়। সাড়ম্বরে পূজিত হন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর ঐতিহ্যবাহী রথে চড়ে ভক্তদের সঙ্গে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন মহাপ্রভু। এবছর মাহেশের রথযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তো গঙ্গার এপারের বাংলা, কলকাতা বরঞ্চ তার পরে স্থাপন হয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে প্রাচীন রথযাত্রা আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ নিয়েছেন যে রথযাত্রাগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে, পার্টির তরফ থেকে এবং সাধারণ হিন্দু সনাতনী মানুষদের তরফ থেকে, চৈতন্য মহাপ্রভুর ভক্তদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। মহাপ্রভুর আশীর্বাদ যেন তার উপর বর্ষিত হয়, প্রভুর কাছেই প্রার্থনা করি। রথযাত্রাকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে বসে বিশাল মেলা। মন্দির প্রাঙ্গণে চলে জাঁকজমকপূর্ণ পূজা, ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকে ভক্তদের জন্য ভোগের প্রসাদের ব্যবস্থাও। কলকাতার শ্যামবাজারের বসু পরিবার বর্তমানে এই রথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। 9 চূড়া বিশিষ্ট প্রায় 50 ফুট উচ্চতার এই রথে রয়েছে প্রায় 12টি লোহার চাকা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রার গৌরব বহন করে চলেছে মাহেশের রথ। এবছরে আমাদের সনাতনী সরকার এসেছে। আমরা আমাদের যে কি আনন্দ আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তিনি আমাদের শুধু নয় আরো 7টি রথযাত্রা কমিটিকে তিনি 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং তার জন্য আজকে আমরা সকল ভক্তগণেরা, যে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, প্রায় 7 থেকে 8 লক্ষ ভক্তের যে সমাগম হয়, সকল ভক্তগণেরা আজকে আসছেন প্রভুকে দর্শন করতে। আমরা সকলের জন্য আজকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি। সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে, সবকিছু ব্যবস্থা আজকে করতে পেরেছি আমাদের রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তার মাধ্যমে। প্রভু জগন্নাথকে ছুঁয়ে গিয়েছেন শ্রী চৈতন্য থেকে শ্রীরামকৃষ্ণ। 630 বছর ধরে একইভাবে ঘুরে চলেছে রথের চাকা। আবেগ, ইতিহাস আর ভক্তি সব মিলিয়ে মাহেশের রথ আজও বাংলার গর্ব। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।